আপনারা জানেন পুরা জুলাই মাস জুড়ে যখন ঢাকা সহ বাংলাদেশের রাজপথগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম অত্যন্ত বলিষ্ঠ আকার ধারণ করেছিল এবং আন্দোলনের মাত্রা যখন জোয়ারের পানির মতো ফুলে ফেপে উঠছিল, সেই সময়ে ছাত্রদের মুখে মুখে আমরা শুনতে পাই কিছু যুগান্তকারী স্লোগান, যে স্লোগানগুলো কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের ভিত এবং তৈরি করেছিল একটি নতুন ইতিহাস। এটা এমন একটি অস্ত্র, যে অস্ত্রের বলে বলিয়ান কেউ যদি একবার হয়ে যায় তাহলে বুলেটের সামনে বুক পেতে দিতে কেউ আর বিন্দুমাত্র দ্বিধা করে না। আমরা সেটাই দেখেছি। এই স্লোগানগুলো পুলিশের বুলেটের সামনে আমাদের তরতাজা তরুণেরা, আমাদের সোনার ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের কৃষক, শ্রমিক, তাঁতি, আবাল, বৃদ্ধ, বনিতা, মুটিয়ে, মজুর, কুলি সকলেই এই স্লোগানগুলোকে বুকে ধারণ করে বুলেটের সামনে নিজেদের বুক চেতিয়ে দিয়েছে। আর স্বৈরাচারের তক্তে তাউস তর তর করে কেঁপে উঠেছে। ফলে তারা এক পর্যায়ে এই স্লোগানগুলোর সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসুন এই স্লোগানগুলোকে আমরা ইতিহাসের অংশ করে রাখার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি, যেন এই স্লোগানগুলো ইতিহাসের অংশ হয়ে থাকে এবং যুগ যুগ ধরে, আজ থেকে 500 বছর, 1000 বছর পরে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে 2024 সালের 5 আগস্টের পূর্বে ওই সময়ের ছাত্র জনতা কোন স্লোগানগুলোর মাধ্যমে স্বৈরাচারের ভিতকে কাঁপিয়ে দিয়েছিলেন। আসুন সেই স্লোগানগুলো একটি একটি করে আমরা স্লোগানগুলো একটু শুনি। লাখো শহীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম। স্বৈরাচারী বুবুজান নৌকা লইয়া ভারত যান, যে বলেছে রাজাকার তার 14 গোষ্ঠী স্বৈরাচার। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। খুন হয়েছে সাইদ ভাই, খুনিরে তোর রক্ষা নাই। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। শেখ হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে মানুষ খুন। সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে? আমার টাকায় খায় পরে, আমার বুকে গুলি করে। তোর কোটা তুই নে, আমার ভাইরে ফিরিয়ে দে। লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে। এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি? এই স্লোগানের বলে বাংলাদেশের আপামর জনসাধারণ এই জুলাই এবং আগস্টের টোটাল 36 দিন, এই 36 দিনে তারা রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে তারা এই স্লোগানগুলোর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিল। সবশেষে এই স্লোগানগুলোর সামনে শেখ হাসিনা আর টিকতে না পেরে তার দাঁত দিয়ে কামড়ে ধরা ক্ষমতার চেয়ারটাকে ফেলে তিনি ভারতের বুকে পালিয়ে যান। দর্শক, এই স্লোগানগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে শিখাবেন, আপনাদের বলে যাবেন, ওসিয়ত করে যাবেন, তারা যেন তার সন্তানদেরকে শিখায়, তারা যেন তার সন্তানদেরকে শেখায়। এর মাধ্যমে স্বৈরাচারের পতনের যে মূল অস্ত্র, এই অস্ত্রগুলো আমরা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদের ভিতরে আমরা জারি রাখতে চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।